দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে জনজীবনে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, বৃষ্টি পটুয়াখালীর জনজীবনে কি ধরনের প্রভাব ফেলছে এবং এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু তৃতীয় দফায় ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয় এবং এর আগে 2 দিন কিন্তু আসলে তীব্র গরম ছিল। সেই গরম পরে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং গতকাল সকাল 6টা থেকে গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টা কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিন্তু 101.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রুচাত, আপনাকে আমি জানিয়ে রাখি, এর আগে যে গত এক সপ্তাহ বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট সহ বিভিন্ন বাসাবাড়িতে পানি উঠেছিল এবং বিভিন্ন গ্রামাঞ্চলে আসলে বাসাবাড়িতে পানি উঠেছিল। সেই পানি কিন্তু কিছুটা নেমেছে এবং এই গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ফের আসলে বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হতে আসলে শুরু করেছে। তো বৃষ্টিপাতের কারণে বিশেষ করে যে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বৃষ্টিপাতের কারণে এক ধরনের তারা কিন্তু বিরক্তিতে পড়েছেন। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে আগামী 72 ঘন্টা কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আসলে আরো বাড়তে পারে। এছাড়া উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহ কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তো আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।